যে দিনের জ্ঞান যদি না থাকে, দুনিয়ার জ্ঞান নেই, দুনিয়ার সবচেয়ে বড় যদি পণ্ডিত হয়ে যান, তবুও আদর্শ মানুষ হতে পারবেন না। কারণ মানুষের মতো মানুষ, সত্যিকারের আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করে, আল্লাহর মারিফত, এই বেদাতি সুফিদের মারিফত নয়। অধিকাংশই বিভ্রান্ত, আদর্শ মানুষ নয়। তাদেরকে যদি আদর্শ মনে করেন তো ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মার্কাজুল ফুরকান ইসলামিক সেন্টারের হলে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যা সাধারণ আলোচনা নয়, বরং এটি একটি দাওরা, যাকে কোর্স বলা হয়, এলমি কোর্স বলা হয়েছে বিজ্ঞাপনে। যেই কোর্সে আমরা সাধারণ আলোচনা যেমন হয় সেই রকম আলোচনা করব না, যদিও আমরা দেশীয় সাধারণ ওয়াজ মাহফিলের আলোচনা আমরা করি না, আর সে আলোচনাতে তেমন বেশি ফল কিছু দেখা যায় না। আমাদের আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক সবসময় হয়ে থাকে, তবে আম আলোচনা, সাধারণ আলোচনা সাধারণভাবে হয়ে থাকে। আর এলমি আলোচনাগুলি, এলমে কিছু পয়েন্ট, সেই পয়েন্টগুলি পেশ করা হয়। সুতরাং একটু মনোযোগী হয়ে আজকে শোনার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাই এবং বোনদেরকে বলছি যে পয়েন্টগুলি পেশ করব আমাদের বিষয়বস্তু সম্পর্কে, সেগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আর সেদিকে মানুষকে আহ্বান করার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে সফল মানুষের কাজ। জানবে, মানবে, পালন করবে এবং অন্যকে জানাবে এবং ভালো পথের পথিক বানাবে। সূরা আসরে এই কথাগুলি বলা হয়েছে। মানুষ হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে যারা জ্ঞানের ভিত্তিতে জানলো এবং বিশ্বাস করলো, জানবে, মানবে, জানলেন কিন্তু মানলেন না, বিশ্বাস করলেন না, তো কোনো মূল্য নেই। আর ইল্লাল্লাযিনা আমানু, এই কথাই বলা হয়েছে। বিশ্বাস করার আগে জানতে হবে কি বিশ্বাস করবেন। তাহলে ইলম, এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআনে কারিমের প্রথম আয়াতই হচ্ছে পড়ো আর জানো আর কলম ব্যবহার করো। প্রথম যে 5টি আয়াত রয়েছে, গভীরভাবে চিন্তা করে দেখবেন যে সুবহানাল্লাহ, ইকরা কয়েকবার করে, আর তারপরে আল্লামা, তালিমের কথা, তারপরে বিল কালাম, কলমের কথা, আল্লামাল ইনসান আল্লামা মা লাম ইয়ালাম। তাহলে ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান চর্চা করা। আগে জানতে হবে, জানার পরে আর সঠিকটা জানতে হবে। জানা আবার 2 প্রকার, সঠিকটা জানা আর ভুল জানা। সঠিক তথ্য আর ভুল তথ্য। সঠিক যদি জানা থাকে তো বিশ্বাসও সঠিক, সহি শুদ্ধ হবে, আকীদা সহি হবে, ধর্মীয় বিশ্বাস আপনার সহি হবে, যেটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত নিয়ে যাবে। আর যদি জানাই ভুল হয় তাহলে মানা বিশ্বাসও ভুল হবে। যারা বিভ্রান্ত, যারা বেদাতি আকীদায় বিশ্বাসী, তারা জানছে ইসলাম কিন্তু ভুল ইসলাম জানছে, সঠিক ইসলাম সম্পর্কে কিছুই জানে না। না আল্লাহ সম্পর্কে, না রসুল সম্পর্কে, না দিন পালন সম্পর্কে, দিন শেখার ক্ষেত্রে, দিন শেখার পদ্ধতি কি, ভুল বোঝানো হচ্ছে, ভুল জানানো হচ্ছে সমস্ত ক্ষেত্রে। এমনকি মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রেও তার শরঈ পদ্ধতি কি, সেটা নিতে হবে কোত্থেকে, উৎস কোথায়, কোরআন সুন্নাহ ওহী। কিন্তু তাদের ফতোয়াগুলি পড়ে দেখবেন যে তাদের উৎস হচ্ছে ফতোয়ার কিতাব, মানুষের কথা, আকওয়ালুর রিজাল, অমুক ফাকিহ এ বলেছেন, অমুক এ বলেছেন, ব্যাস। তাহলে সব কিছু ভুল, আসলে পদ্ধতি ভুল। আর এই সম্পর্কে যে জ্ঞান চর্চা তা ভুল, যার ফলে আকীদায় ভুল, মাসলা মাসাইলে ভুল, সব কিছুতে ভুল আর ভুল, বিভ্রান্তি। আজকের বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করতে গিয়ে এই কথাগুলি বললাম। বিষয়বস্তু আশা করি আপনারা দেখেছেন বিজ্ঞাপনে বা শুনেছেন। তা হচ্ছে আদর্শ মানব তৈরির ক্ষেত্রে
আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। আদর্শ মানুষ গঠন করা, মানুষ তো আদম সন্তান সবাই, কিন্তু আদর্শ মানুষ অল্প সংখ্যক লোক রয়েছে, অল্প সংখ্যক। অধিকাংশই বিভ্রান্ত, আদর্শ মানুষ নয়। তাদেরকে যদি আদর্শ মনে করেন তো ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। ওয়াকসারহুম লা ইয়াকিলুন ওয়াকসারহুম গাফিলুন ওয়াকসারহুম লিল হাক্কি কারিহুন। এইভাবে অধিকাংশ মেজরিটি বিভ্রান্ত, নির্বোধ, লা ইয়াফকাহুন লা ইয়াশকুরুন, অকৃতজ্ঞ, অমানুষ। জি, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আর অল্প সংখ্যক হচ্ছে কৃতজ্ঞ। তাহলে বিষয়বস্তুতে যখন আদর্শ মানুষ কথাটি এসছে, তাহলে আদর্শ মানুষ কে কথা জানতে। আদর্শ মানুষ যে গঠন করব, তো আদর্শ মানুষের মাপকাঠি বা বুঝতে হবে যে আদর্শ মানুষকে। কারণ আপনি যদি বুঝে থাকেন যার কাছে বেশি পয়সা আছে সেই আদর্শ মানুষ, হ্যাঁ, যে অল্প বয়সে অনেক কিছু অর্জন করতে পেরেছে পার্থিব বিষয়ের, সে পয়সাই হোক আর সে খ্যাতি হোক আর সে নেতৃত্ব ক্ষমতায় হোক, তাকে আদর্শ মনে করে বসে আছেন, তাহলে আপনার জানা বা আপনার যে ধ্যান ধারণা সেটাই হচ্ছে বিভ্রান্ত। আপনি ভুল বুঝে আছেন, আদর্শ মানুষ না। এই জন্য দেখবেন শিক্ষার ক্ষেত্রে আরেকটি কথা বলি। শিক্ষা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে পার্থিব শিক্ষা, পার্থিব জ্ঞান, আর এক হচ্ছে ধর্মীয় জ্ঞান। আমাদের দেশে যত বেশি শিক্ষিত তত বেশি দাম্ভিক হয়, অধিকাংশ বলছি। এটা আপনি ভালো করে জেনে দেখবেন। যত উচ্চশিক্ষিত লোকের ধারে কাছে যাবেন, দেখবেন তাদের মধ্যে অহংকার, দাম্ভিকতা বেশি কাজ করছে। এটা আপনারা অনুভব করেছেন কিনা, আর না হইলে আমার কথার পরে আপনারা চেক করে দেখবেন। আর আরব দেশে দীর্ঘ 35 বছর থাকছি, যত শিক্ষা কম তত অভদ্র, আর যত শিক্ষিত তত নমনীয়, তত মানুষের মতো মানুষ, তত আচার আচরণ ভালো, অমায়িক ব্যবহার। আমাদের সে গরিব মানুষ, অশিক্ষিত মানুষের ব্যবহার বেশি ভালো, বেশি শিক্ষিত চাইতে, উল্টো। কারণটা কি? কারণ হচ্ছে যেই শিক্ষা মানুষকে আদর্শ মানুষ বানায়, সেই শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, শরঈ শিক্ষা, ইসলামের জ্ঞান অর্জন করা। আর তা আরব দেশগুলিতে, আর বিশেষ করে সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আছে। ক্লাস 1 থেকে তৌহিদ, আকীদা আর সলুক, এই সাবজেক্টগুলো আছে। সলুক মানে আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এগুলো শেখানো হচ্ছে। খাওয়া দাওয়া শুরু করবেন কি দিয়ে শুরু করবেন, হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, ডান হাতে খাবেন, ইত্যাদি ইত্যাদি। দোয়া, সূরা, বাড়িতে ঢুকলে, বাথরুমে ঢুকলে, বাথরুম থেকে বেরোলে, ঘুমের আগে, ঘুম থেকে উঠলে, ক্লাস 1 থেকে শেখানো হচ্ছে। পক্ষান্তর আমার দেশে এসব নেই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। তো আসল শিক্ষা হচ্ছে যেই শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ করে, আদর্শ মানুষ করে, সেই শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা। সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিক্ষা সম্পর্কে। তবে পার্থিব শিক্ষার প্রয়োজন আছে, সেটা ইনশাআল্লাহ তাআলা শেষখানে আমি আলোচনা করব। তো আদর্শ মানুষকে, যেই ব্যক্তি কারো হক নষ্ট করে না। এক কথায় আমার আজকের পুরো আলোচনার সার কথা আমি শুনিলাম। আদর্শ মানুষ সে যেই ব্যক্তি কারো হক মারে না। কারোর মধ্যে আগে স্রষ্টা আসবে না আগে সৃষ্টি? আগে খালেক না মখলুক? আগে খালেক, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে তার হক নষ্ট করেন, রবের হক নষ্ট করেন, সে হচ্ছে আদর্শ মানুষ। যেই ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে, যেই সত্তা রব্বুল আলামিন তাকে তুচ্ছ পানি থেকে, যেটা গায়ে হাতে লেগে গেলে, কাপড়ে লেগে গেলে কত অরুচিকর, সেখান থেকে সৃষ্টি করেছেন। আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে, কিছু দুনিয়ার ধন দৌলত পেয়ে, কিছু দুনিয়ার দাপট পেয়ে অমানুষ হয়ে গেলে
মানুষের সাথে মানুষের আচরণ, এ তো মানুষের কথা হইল। রবকে চিনলে না। তোমাকে যে অস্তিত্ব দিলেন, যেই সত্তা, তার ওপর বিশ্বাসী না, তার সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই। 60 বছর 7 বছর 70 বছর ধরে এতদিন বাঁচালে কিন্তু জীবনেও তোমার সময় হলো না যে আমি আসলাম কোত্থেকে, আর যাচ্ছি কোন দিকে, আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে, কার সামনে, আর সেখানে আমার হবেটা কি, আর শেষ পরিণামটাই বা কি হবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে, মাটি থেকে আল্লাহ পয়দা করেছে। অফিহা নুঈদুকুম, আবার ওখানেই ফিরিয়ে দেবো, মাটিতে মিশিয়ে দেবো। অমিনহা নুখরিজুকুম, আবার ওখান থেকে বের করে, এই নয় যে মিশে গেলে নিশ্চিহ্ন হয়ে গেলে ব্যাস মরে গেলে আরাম পেয়ে গেলে, না। অমিনহা নুখরিজুকুম, সেখান থেকে তোমাদেরকে বের করবো তারাতান উখরা, পুনরায়। আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে, সরাসরি কথা বলতে হবে, ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও। আদর্শ মানবকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর যারা আদর্শ মানব হইতে হবে তাদেরকেও দাঁড়াইতে হবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি, আম্বিয়া রাসূল থেকে শুরু করে মুসলিম অমুসলিম সকলে, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তার মালিক তার সাথে কথা বলবেন কিয়ামতের মাঠে, বিচার দিবসে, হাসরে। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, আমার মাঝে কোনো দোভাষী থাকবে না। দুনিয়াতে ভাষা না বোঝা দোভাষী লাগে। আল্লাহ রাব্বুল, আর পৃথিবীতে এত ভাষাভাষী, সুবহানাল্লাহ। এক দেশের লোকের ভাষা বুঝি না। আপনারা অনেকে, একটা ছোট্ট দেশ, তারপরেও অনেকে সিলেটের ভাষা বুঝেন না, অনেকে চিটাগাঙ্গের কক্সবাজারের ভাষা বুঝেন না, আর ভারতের কথা তো বলতে হবে না। হ্যাঁ, দক্ষিণ ভারতের একটি শব্দও আমরা বুঝি না। হ্যাঁ, এমনকি পূর্ব ভারতেরও ভাষা বুঝি না, পশ্চিম ভারতের ভাষা বুঝি না। তাহলে যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা বুঝি। রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সকলের সাথে সরাসরি কথা বলবেন বিনা দোভাষীতে। এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় জাহান্নাম। ডান দিকে দেখবে তায়রা ইল্লান নার, ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে, না হইলে ডানে বামে অসৎ মানুষ, যে আদর্শ মানুষ হতে পারবে না, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখবে না। আল্লাহু আকবার। সুতরাং আদর্শ মানুষ অর্জন, যে কথাটি বললাম, যেই ব্যক্তি মালিককে চেনে, মালিকের হক আগে আদায় করে, তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে। আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন, শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন? হ্যাঁ, মানুষ প্রতিটি সৃষ্টির সাথে, একটা গাছপালার সাথে, একটা পোকামাকড়ের সাথে, একটা প্রাণীর সাথে ভালো আচরণ করতে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ এহসান, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ লিখে দিয়েছেন, মানে বিধিবদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে রোজা ফরজ করেছেন, সিয়াম। আর এখানে কাতাবাল ইহসান, আল্লাহ এহসান ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আরে একটা গাছ, এই জন্য কখনো গাছ কাটা গোনা, হ্যাঁ, ছায়া দিচ্ছিল, ভালো কাজে আসছিল, আর গাছটা কেটে নষ্ট করে দিল। আর কখনো গাছ কাটা হচ্ছে নাকি, গাছ রোপণ করার নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত হয়ে গেছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, কিন্তু এখনো তোমার দম আছে, এখনো তোমার আত্মা আছে, তুমি একটা গাছ যদি রোপণ করতে পারো করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এ হচ্ছে দ্বীন ইসলাম। অথচ জানছেন যে আর লাভ নেই, এই তো কিছু মুহূর্ত, তারপর শেষ। সুবহানাল্লাহ। এই হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলামের সৌন্দর্য। আদর্শ মানুষ এইভাবে তৈরি হতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করেন। আদর্শ মানুষ গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। তো জ্ঞান অর্জন বলতে বললাম যে দ্বীনের জ্ঞান যদি না থাকে, দুনিয়ার জ্ঞান নেই, দুনিয়ার সবচেয়ে বড় যদি পণ্ডিত হয়ে যান, তবুও আদর্শ মানুষ হতে পারবেন না। কারণ আপনি যা কিছু করবেন, আপনি কুপ্রবৃত্তির অনুসারে আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন। কিন্তু একজন মানুষের যখন ইসলামের জ্ঞান আছে, তখন তার একটা লাগাম লাগানো আছে। এক কদম বাড়াতে পারবে না বিনা আদেশ নিষেধে। আল্লাহ এটা জায়েজ করেছেন, এই কদমটা উঠানো, আমি কি সামনে বাড়তে পারবো? তাহলে বাড়বে।
না, আল্লাহ নিষেধ করেছেন, থামো, অবশ্যই থামতে হবে, এখানে যাওয়া যাবে না। এখানে দিনের কথা আলোচনা হচ্ছে, সুতরাং যেতে পারবে, কদম বাড়াইতে পারবে। মসজিদে সালাত আদায় করে যেতে হবে, এই ভালো কাজগুলিতে যেতে হবে, মানুষের উপকারের জন্য যেতে হবে। কিন্তু কাউকে খুন করার জন্য, ব্যভিচার করার জন্য, মদপানের জন্য, নোংরামির জন্য, আর বিভিন্ন পাপের জন্য এক কদম বাড়ানো যাবে না। ওলা তাকরা বুঝতে না, কাছে যেও না। সুবহানাল্লাহ। জি, এ হচ্ছে দ্বীন ইসলাম। তো যেই ব্যক্তির দিনের জ্ঞান থাকবে, সে জানে যে কোনখানে আমি কদমটা উঠাইতে পারবো, সামনে বাড়তে পারবো, কোনখানে আমাকে একেবারে থেমে যেতে হবে, পিছপা হইতে হবে। হঠাৎ করে ঢুকেছেন, দেখছেন যে এখানে গান বাজনা চলছে, এখানে মদের আসর চলছে, তাড়াতাড়ি সেখান থেকে পালায়ন করতে হবে। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। এটা দুনিয়ার জ্ঞানে শিখাবে। যেখানে তাস খেলছে সুতরাং বসা যাবে না, এখানে জুয়া খেলছে সেজন্য বসা যাবে না, এখানে আরাম কাজ হচ্ছে, এখানে এরা খুনি, এরা সন্ত্রাসী, খুন করছে, এরা নাশকতামূলক কাজ করছে, সুতরাং এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এরা জঙ্গি, সুতরাং এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা কি দুনিয়ার শিক্ষা শিখাবে? এটা ইসলাম শিখাবে। আদর্শ শিক্ষা সেই শিক্ষা, যেই শিক্ষায় কারো হক, যেই শিক্ষা বলে যে কারো হক নষ্ট করা যাবে না, রবের হক নষ্ট করা যাবে না, রবের যত সৃষ্টি আছে কারো হক নষ্ট করা যাবে না। আমার আসল এই বিষয়বস্তু থেকে মোটামুটি সাধারণ মানুষের জন্য এতটুকু বক্তব্য যথেষ্ট। রব্বুল আলামিন দিনের জ্ঞান চর্চার অনেক ফজিলত, অনেক মহত্ব, গুণাগুণ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমরা কেন জ্ঞান অর্জন করব? আদর্শ মানুষ গঠনে এলমের, জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। এলম হাসিলের, জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। যা আপনি জ্ঞান অর্জন করবেন না, আল্লাহর দিন সম্পর্কে ওহীর জ্ঞান চর্চা করবেন না, জানবেন না, আর আপনি একটা আদর্শ মানুষ হয়ে যাবেন, এটা অসম্ভব। এই জন্য রব্বুল আলামিন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় লাগাম লাগানো আছে, না এখানে যাওয়া যাবে না, এই কথাটা বলা যাবে না, এটা মিথ্যা কথা, এই কথা চর্চা করা যাবে না, এটা গীবত, এই কথাটি বলা যাবে না, কারণ এটা চুগলখড়ি হয়ে যাচ্ছে, জি, ইত্যাদি ইত্যাদি, এটা ধোঁকাবাজি হয়ে যাচ্ছে। বলা যাবে না যে এটা হচ্ছে আপনার তৈরি, ধরেন চায়নার, আর আপনি বলবেন যে জাপান, এটা বলা যাবে না, স্টিকার লাগানো যাবে না। এটা কোথা থেকে শিখবেন আপনি? এটা পয়সাওয়ালাদের কাছ থেকে শিখতে পারবেন, এটা হিরো, যারা দুনিয়ার হিরো তাদের কাছ থেকে শিখতে পারবেন, দুনিয়ার বিজনেস পড়ে শিখতে পারবেন, দুনিয়ার আর কোনো সাবজেক্ট, সায়েন্স টেকনোলজি পড়ে শিখতে পারবেন, আপনি মেডিকেল সায়েন্স পড়ে শিখতে পারবেন। এই একমাত্র ওহীর জ্ঞান অর্জন করে, চর্চা করে আদর্শ মানুষ হয়ে শিখতে পারবেন। কোনটা কথা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোন সময় উঠতে হবে, কোন সময় বসতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন ঘুমানো যাবে না। চিন্তা করুন, ফজরের সময় ঘুমিয়ে থাকছেন, হারাম ঘুমান আপনার, এটা শিখবেন কোত্থেকে? জি, আপনার ওপর আল্লাহর ক্রোধ নাযিল হচ্ছে যখন আপনি ফরজ আদায় করার সময় ঘুমিয়ে থাকছেন। আর যেই সময় যা ঘুমাইতে হবে সেই সময় যদি না ঘুমান, সারা রাত ধরে আপনি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া নিয়ে জায়েজ নাজায়েজ আর সবকিছুই আপনি বিচরণ করছেন, তা আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে। কখনো জেগে থাকে আল্লাহ অসন্তুষ্ট, কখনো ঘুমালে আল্লাহ অসন্তুষ্ট। এটা জানবেন কোত্থেকে? যখন জানবেন তখন আদর্শ মানুষ হবেন। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে জ্ঞানীরা, ওলামা মানে আমাদের দেশের আবার হুজুরেরা ভুল তর্জমা করে, আর বলে যে আলেম মানে মাদ্রাসা পড়া হইলে সত্যিকার ভয় করে। মাদ্রাসা পড়াও বেঈমান মেলা আছে, মাদ্রাসা পড়া মেলা আদম ব্যাপারী আছে, মাদ্রাসা পড়া মেলা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে। তো মাদ্রাসা পড়া বোঝানো হয়নি। ওলামা মানে আলেমের বাবু হচ্ছেন জ্ঞানী, জ্ঞান চর্চা যারা করে, সে জ্ঞান চর্চা সহি জায়গা থেকে, বিশুদ্ধ উৎস থেকে, যে উৎস খাঁটি উৎস, যেখানে গেলে সঠিক জ্ঞান পাবেন, সেখান থেকে জ্ঞান চর্চা। মাদ্রাসায় পড়লেন কিন্তু বিদাতি মাদ্রাসায় ভ্রান্ত ইসলাম শেখানো হচ্ছে, তাহলে কিসের আল্লাহর ভয় আপনার? যে কোনো অপরাধ করে ফেলবেন আপনি। তো ওলামা মানে জ্ঞানী, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সূরা জুমারে আল্লাহ বলছেন, এটি ছিল সূরা ফাতির আয়াত, সূরা জুমারে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর জ্ঞানী নয় সমান হতে পারে?
না, কখনো সমান না। আলো আর অন্ধকার যেমন সমান না, রাত দিন সমান না, হ্যাঁ, ছায়া রৌদ্র সমান না, এইভাবে আল্লাহ বুঝিয়েছেন কোরআনে কেন। ঠিক তেমনি জ্ঞানী আর যে জ্ঞানী নয় সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালো চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান প্রদান করেন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করেন। যারা দ্বীনের পথে চলে তারা জান্নাতের পথে চলে, যারা দ্বীন চর্চার ক্ষেত্রে মানে জ্ঞান অর্জনের পথে চলে তারা জান্নাতের পথে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথে চলছে। আপনি জ্ঞান অর্জন করছেন, এখানে এসেছেন, এটা জান্নাতের রাস্তা। যেই কোনো জায়গায় আপনি যেই জ্ঞান চর্চা আদর্শ মানুষ তৈরি করে সেই জ্ঞান যদি অর্জন করেন, তাহলে আপনি জান্নাতের কাছাকাছি হচ্ছেন, জান্নাতের রাস্তায় এগিয়ে যাচ্ছেন। কারণ এটার মাধ্যমে আকীদা বিশুদ্ধ হবে, ইবাদত বন্দেগী সহিশুদ্ধ হবে, ভুল হবে না ইবাদত বন্দেগীতে, আখলাক চরিত্র গঠন হবে, মানুষের সাথে মানুষের মতো আচরণ করবে, বাপ মায়ের সাথে বাপ মায়ের মতো আচরণ করবেন, ছেলে মেয়ে স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করবেন, স্বামীর সাথে স্বামীর মতো আচরণ করবেন। জি। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, তিনি বলছেন, কোন আলেমান, তুমি হয় জ্ঞানী হও, জ্ঞান চর্চা করে জ্ঞানী হয়ে যাও, আর মুতাআল্লিমান, যদি তুমি জ্ঞানী না হইতে পারো এরকম, তো মুতাআল্লিমান তুমি একজন স্টুডেন্ট হও, ছাত্র হও, শিখতে থাকো। আর মুহিব্বান, যদি সেটারও সময় না পান, কর্মব্যস্ততা এত যে দ্বীনের জ্ঞান অর্জনের ছাত্র হওয়ার সময় সুযোগ হয় না, শুধু ওই ফরজটা আদায় করেছেন, কিন্তু যে সুন্নত মুস্তাহাব জ্ঞানের একটা স্তর আছে সেটা করতে পারছেন। আও মুহিব্বান, তাহলে যারা জ্ঞান চর্চা করে, শিখে এবং শিখায়, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে তুচ্ছ নজরে দেখবেন, এদের কাজ কাম নাই, হ্যাঁ এরাই করেছে, হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ, এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের কথা, এগুলো হচ্ছে নাস্তিকদের ও বেদিনদের কথা। জি। তো আও মুহিব্বান, ভালোবাসুন তাদেরকে। আও মুস্তামিআন, মাঝে মাঝে শুনুন, সেটা আপনি সরাসরি শুনেন, আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি শুয়ে ঘুমের আগে কিছুক্ষণ জেগে থাকছেন, শুয়ে একটু শরীরটা রেস্টও করছে আর শুনছেন, আপনি শুনতে থাকেন। আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন, শুনছেন, মহিলারা কিচেনে কাজ করছেন আর শুনছেন। বহু মহিলা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ, আজকাল সহি এলমের চর্চার ক্ষেত্রে মহিলারা এত এগিয়ে আছে যে বহু জায়গাতে আমার কাছে খবর আসে যে ও সারাদিন শুনতে থাকে, যখন কাজ করে কিচেনে দিনই আলোচনা চালিয়ে দিয়েছে, ডেইলি শুনতে আছে, ওতে অনেক জ্ঞান হাসিল করে নিয়েছে, আলাদা করে সময় বের করতে হয় না। কমপক্ষে শোনুন, ওলা তাকুনিল খামাসা, 5 নম্বরে যাবেন না, 4টার একটা হন, ফাতাহলিক, না হলে সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, সাহাবী বলেছে, সাহাবীর কথার গুরুত্ব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে দিনের জ্ঞান অর্জন করব বা জ্ঞান অর্জন করব, এর গুরুত্ব এত বেশি কেন? এই জন্য যে জ্ঞান চর্চার মাধ্যমে প্রথম কাজ হবে, সেটা আপনি হাসিল করবেন। প্রথমে বলেছি যে আপনি আপনার রবকে চিনতে পারবেন, মারিফাতুর রব। শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা, আর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তার। সেটা হচ্ছে উসুলুস সালাসা, সালাসাতুল উসুল, 2 নামে পরিচিত। 3টি মূলনীতি, ইসলামের 3টি মূলনীতি। 3টি মূলনীতিতে কি বলা হয়েছে? 1 নম্বরে, একজন মানুষের মতো মানুষ, সত্যিকারের আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করা, আল্লাহর মারিফত। এই বেদাতি সুফিদের মারিফত নয়, এটা হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা। এই ব্যাখ্যা কোরআন হাদিসের নেই। আর 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ দেননি এই সুফিদের পীর মুরিদদের মারিফতের কথা। কিন্তু মারিফত মানে আল্লাহর পরিচিতি, আল্লাহকে চেনবেন আপনি, আল্লাহর সাথে পরিচিত হবেন আপনি। যার যত কারো সাথে বেশি পরিচয় হবে, তার সাথে তত বেশি সুসম্পর্ক হবে। সুতরাং আল্লাহর সাথে পরিচিত হইতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর